প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন ইউনিয়ন পরিষদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো দেখতে পারছেন 29শে জুলাই 2025 খ্রিস্টাব্দ তারিখে সাধারণত এই নিয়োগে নিজ জেলায় পোস্টিং হয়ে থাকে এবং আপনি বাসাতে থেকে এই চাকরিটা করতে পারবেন, সরকারি চাকরি। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে, অর্থাৎ ইউনিয়ন পরিষদের নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত। তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনি নিজ ইউনিয়নে চাকরি করতে আগ্রহী। অর্থাৎ এই নিয়োগের আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনের ক্ষেত্রে বয়স সীমা, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদনের পরীক্ষাটা কোথায় হবে, এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। জরুরি প্রয়োজনে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করতে পারেন। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আজকের ভিডিওটির বিষয়ে ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন ইউনিয়ন পরিষদের নিয়োগ বিজ্ঞপ্তি, অর্থাৎ জেলা প্রশাসকের অধীনে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে যে কথাগুলো বলা রয়েছে, অর্থাৎ সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে কি পারবে না সেটা আপনাদেরকে দেখিয়েছি। তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে পদের নাম, অর্থাৎ পদের নাম দেখতে পাচ্ছেন এখানে যে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা, পদের সংখ্যা 6 জন। বেতন স্কেল দেখতে পাচ্ছেন 2015 সাল অনুযায়ী 10,200 টাকা থেকে 24,680 টাকা, তৎসহ বিধি মোতাবেক অন্য অন্য ভাতা দিয়ে ইউনিয়ন পরিষদ কর্তৃক হচ্ছে 25%, সরকার কর্তৃক 75%। এটার জন্য শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বিভাগ বা সমান সিপিতে স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে। অর্থাৎ আপনাদের জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে আপনারা অবশ্যই জানতে পারবেন। তো এটা যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে যে জেলা, সেই জেলার নামটি আপনাদেরকে উপস্থাপন করছি। অর্থাৎ এই জেলার নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা আবেদন করতে পারবেন কি পারবেন না সেটা এখন আপনারা জানতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয়, খাগড়াছড়ি পার্বত্য জেলা, স্থানীয় সরকার শাখা, স্থানীয় সরকার বিভাগের অধীনে ইউনিয়ন পরিষদ 2 শাখার 18ই মার্চ 2025 খ্রিস্টাব্দ তারিখে দেখতে পাচ্ছেন এখানে যে স্মারকের ছাড়পত্রের পরিপ্রেক্ষিতে খাগড়াছড়ি পার্বত্য জেলার ইউনিয়ন পরিষদের পরিষদ প্রশাসনিক কর্মকর্তা শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে খাগড়াছড়ি পার্বত্য জেলা আর স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে dck.ksc.teltalk.com.bd ওয়েবসাইটে নিম্নে বর্ণিত শর্তে আবেদনের আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। পদের নাম ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা, 6 জন, 10,200 টাকা থেকে 24,680 টাকা বেতনে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বিভাগ সমান সিপিতে স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে। আর আবেদন ফর্ম পূরণের পরীক্ষায় অবশ্যই অংশগ্রহণ অনুসরণ করতে হবে। অর্থাৎ আবেদন ফর্ম পূরণের পরীক্ষা অংশগ্রহণের নিম্নে যে শর্তাবলী অনুসরণ করতে হবে সেই শর্তাবলীগুলো এখন আপনাদেরকে দেখিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন খাগড়াছড়ি পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দা যারা রয়েছেন তারা আবেদন করতে পারবে। আর অন্য জেলার যারা প্রার্থী রয়েছে তাদের আপনাদের জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে আপনারা জানতে পারবেন। ধৈর্য সহকারে ওয়েট করুন আর আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন, আমাদের চ্যানেলেই আপনারা জানতে পারবেন আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তিটা। তো শর্তাবলী 1 দেখতে পারছেন, জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা পূরণের স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ কর্মচারী বিধিমালা 2011 সংশোধিত অনুসরণ করা হবে। তার 2 নম্বর, নিয়োগের ক্ষেত্রে কোঠা সহ অন্যান্য সকল বিষয়ে সরকার বিদ্যমান বিধিবিধান, পরিপত্র, নির্দেশনা অনুসরণ করা হবে। তারপর আবেদনকারী প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশী নাগরিক, খাগড়াছড়ি পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। যদি কোনো ব্যক্তি এমন কোনো ব্যক্তিকে বিবাহ করেন বা বিবাহ করার প্রতিশ্রুতিবদ্ধ হন যিনি বাংলাদেশের নাগরিক নন, তবে তিনি এই নিয়োগের যোগ্য প্রার্থী হিসাবে বিবেচিত হবেন না। বিবাহিত মহিলা প্রার্থীগণ স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করে আবেদন করবেন। তার আবেদনের ক্ষেত্রে বয়স সীমা 31/8/2025 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছর মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। সরকারি, আধা সরকারি, স্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। আর কর্তৃপক্ষ অনাপত্তিপত্র প্রদর্শন করতে হবে। আবেদনকারীকে অর্জিত সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আবেদন উল্লেখ করবেন, কারণ এই নিয়োগের পদোন্নতি রয়েছে। এবং লিখিত ও ব্যবহারিক পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার অংশগ্রহণের জন্য নিম্ন সনদ ও অনাপত্তিপত্র, কাগজপত্রের মূল কপি নবম ও চতুর্থ গ্রেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত 1 সেট ফটোকপি দাখিল করতে হবে। সত্যায়নের ক্ষেত্রে সত্যায়নকারী কর্মকর্তার নাম, পদবি,
পরিচিতি নম্বর যদি থাকে, দাপ্তরিক ঠিকানায় সম্বলিত সিল সহ। দেখতে পাচ্ছেন অনলাইন পূরণকৃত আবেদন কপি, অ্যাপ্লিকেশন কপি, অ্যাডমিট কার্ড, সম্পাদিত হলো পাসপোর্ট সাইজের রঙিন ছবি 3 কপি। তারপরে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতার সম্পর্কে সকল প্রকার মূল সাময়িক সনদপত্র, অভিজ্ঞতার সনদের মূল কপি, নবম গ্রেডের কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ এবং সংশ্লিষ্ট পৌরসভা, মেয়র, প্রশাসক, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র, অনলাইন জন্ম নিবন্ধন সনদ, জেলা প্রশাসক, সার্কেল চিফস কর্তৃক স্থায়ী বাসিন্দার সনদপত্র, তারা চাকরিরত প্রার্থী থেকে যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র, প্রার্থীকে কোনো কোঠার দাবিদার হলে কোঠার সংক্রান্ত সনদ, প্রমাণপত্র, লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার জন্য প্রার্থীকে অবশ্যই ডাউনলোড পূর্বক প্রবেশপত্র অর্থাৎ অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে এবং অ্যাপ্লিকেশন কপি যথাযথভাবে প্রিন্ট করে কর্তৃপক্ষে প্রদর্শন করতে হবে মৌখিক পরীক্ষার সময়। এবং লিখিত এবং ব্যবহারিক পরীক্ষার ক্ষেত্রে অংশগ্রহণের জন্য প্রার্থীকে ভ্রমণ ভাতা বা টিএডিএ প্রদান করা হবে না। নিয়োগের ক্ষেত্রে নির্বাচনী পরীক্ষায় নিয়োগের জন্য প্রার্থীর নির্বাচনের ক্ষেত্রে নিয়োগ বিধিমালা লিখিত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেবল লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরাগণ মৌখিক পরীক্ষার অংশগ্রহণে বিবেচিত হবে। অসম্পন্ন, অসত্য, ত্রুটিপূর্ণ, অসম্পূর্ণ আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। আর এই নিয়োগের ক্ষেত্রে সাধারণত আবেদনের শুরু তারিখ, শেষ তারিখ সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। আর এই নিয়োগের পরীক্ষাটা কোথায় হবে? পরীক্ষাটা সাধারণত লিখিত এবং মৌখিক পরীক্ষা হবে, সেহেতু আপনারা লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন। দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান সংক্রান্ত দেখতে পাচ্ছেন পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণকে dckc.teltalk.com ভিডিও ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র জমা দিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র জমাদানের সময়সীমা, অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরু তারিখ 1/8/2025 সকাল 10টা, অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 31/8/2025 বিকেল 5টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র 72 ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিয়ে দেবেন। আর অনলাইন আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি, 300x80 পিক্সেল স্বাক্ষর, ছবির সাইজ 100 কেবি, স্বাক্ষরের সাইজ হচ্ছে 60 কেবি আপলোড করতে হবে। আর অনলাইন অ্যাপ্লিকেশন কপিটি রঙিন প্রিন্ট করে রাখবেন, কারণ মৌখিক পরীক্ষার সময় প্রয়োজন হবে। আর নিয়োগের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন কত টাকা প্রদান করতে হবে ফি, সেটা আপনাদেরকে দেখিয়েছি। টেলটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে 2টি SMS এর মাধ্যমে দেখতে পাচ্ছেন 2টি SMS এর মাধ্যমে 100 টাকা, টেলটক সার্ভিস চার্জ 12 টাকা সহ 112 টাকা আপনাদেরকে প্রদান করতে হবে সকল পদের ক্ষেত্রে। আর অনগ্রসর নাগরিক ও প্রার্থীদের জন্য 50 টাকা, টেলটক সার্ভিসেস 6 টাকা সহ 56 টাকা প্রদান করতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে সকল অংশ পূরণ করলেন কিন্তু টাকা জমা দিলেন না, তাহলে আবেদনপত্রে বাতিল হয়ে যাবে, সেটা টাকা জমা প্রদান করবেন। আর এই নিয়োগে সাধারণত আপনি যে আবেদনপত্রে যে নাম্বারটি উল্লেখ করবেন সেই নাম্বারটি অবশ্যই সচ্ছল রাখবেন। আর SMS আসলে SMSগুলো পড়বেন এবং পড়ে প্রাপ্ত নির্দেশনা মোতাবেক সেগুলো অনুসরণ করবেন। তো সাধারণত পরীক্ষা সংক্রান্ত বিষয়গুলো আপনারা মোবাইল ফোনে জানতে পারবেন। সেহেতু আজকের ভিডিওটি ছিল সাধারণত ইউনিয়ন পরিষদের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।